কম দামে জমি বিক্রির জন্য চাপ তৃণমূল আশ্রিত প্রমোটারের বলে অভিযোগ। জমি বিক্রি করতে অস্বীকার করায় জমি মালিকের বাড়িতে হামলা। বিধবা মহিলাকে মারধরের অভিযোগ, জমির মালিকের মেয়েকে ধর্ষণের হুমকি। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি পৌরসভা 11 নম্বর ওয়ার্ডে। ঘটনায় ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত মহিলার। বেশ কিছুদিন থেকে এলাকার জমি মাফিয়ারা ধূপগুড়ি 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা কেয়া পালকে চাপ দিচ্ছিলেন তার বাড়ি বিক্রি করার জন্য বলে অভিযোগ। 3 বছর আগে স্বামীর মৃত্যু হয়েছে কেয়া পালের। কন্যা স্মিতা পালকে নিয়ে একাই থাকেন বাড়িতে। তার নিজস্ব 1 বিঘা জমি রয়েছে শহরের ওপর, যার দাম প্রায় 2 কোটি টাকা। সেই জমি হাতিয়ে নেওয়ার জন্য মহিলার ওপর নানানভাবে অত্যাচার শুরু করেছে এই এলাকার জমি মাফিয়ারা। বাড়ি থেকে উচ্ছেদ করতে বারবার হামলা বলে অভিযোগ। কম দামে মাফিয়াদের কাছে সেই জমি বিক্রি করতে হবে, না হলে মেয়েকে ধর্ষণ করার হুমকি জমি মাফিয়াদের। ঘটনায় ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। আতঙ্কে সিটিয়ে রয়েছে গোটা পরিবার। প্রকাশ্যে সমস্ত অভিযোগের নাম বলতে ভয় পাচ্ছেন মহিলা, কারণ তারা রাজনৈতিক দলের ছত্রছায়া রয়েছে বলে তার দাবি। এই বাড়ির উপরে হামলা হলো, তুমি কোথায় ছিলে? কি হয়েছিল? দৌড়ে এসছে মাকে রেপ করার জন্য। আমি দৌড়ে গিয়ে পাথর দিয়ে ঢিল মারি, সেখানে চলে যায়, তো মানছে না। তারপর শ্মশানে এইভাবে কামড়ে আমার দিদার দিয়ে ছুঁড়ে মারল, দুটো শ্মশান। তারপর যারা ওখানে কাজ করছিল রাজমিস্ত্রিরা, ওদেরকে ধাক্কাধাক্কি শুরু করে দিল। তারপর ওরা যখন বললো যে আমরা এখানে কাজ করবো, এখানে কী আছে, তাই ওই যে মারিনি, বললো যে আমি দেখে নেবো, রাত্রের মধ্যে এসে ওয়াল ভেঙে ব্যবস্থা করবো। কে হুমকি দেয়? বলছি তো বলছি ওখানে যে তোমাদের উপরে হামলা, তোমাকে হুমকি কেন দিচ্ছে? বাড়ির আমাদের থেকে এখানে আমরা যে বসত বাড়ি থাকি, সেখান থেকে আমাদের ভাগিয়ে ওখানে প্রমোটারের বিজনেস করবে, মানে ওটা বিক্রি করে দিতে বলছে কম দামে। তো এটা কতদিন থেকে নির্যাতন চলছে? বাবা মৃত্যুর পর থেকে নির্যাতন চলছে বেশি। যখন বাবা বেঁচে ছিলেন তখন থেকে আরও ছিল, কিন্তু বাবা মৃত্যুর পর থেকে সেটা আরও বেশি হয়ে যায়। আজকে থানায় গিয়েছিলে, কতটা আতঙ্কিত তোমরা? তোমার নাম? কিসে পড়াশোনা করো? দুপুর এরকম 2টো মানে 2:30 থেকে 3টের মধ্যে অবুবক্সি এসে মানে দরজা গ্রিল তালা দেওয়া ছিল, বাইরের যে গ্রিলটা সেখানে তালা ভেঙে ভেতরে ঢুকছে। ভেতরে ঢুকে আমার রাজমিস্ত্রিদের প্রথমে হুমকি দিচ্ছিল যে কাজ বন্ধ করতে হবে, কাজ এখানে করা যাবে না। ও ওয়াল ভাঙার চেষ্টা করছিল। তো রাজমিস্ত্রিরা যখন বাধা দিতে যায় তখন ওদের সঙ্গে ধস্তাধস্তি মারামারি হয়। তারপর আমি তখন ওকে ভালো মতো বললাম যে তুমি এখানে চলে যাও, এখানে আমার বাড়িতে কাজ হবে, তুমি কেন বাধা দিতে আসছো? আর তুমি কে? আমি তোমারটা খাইও না, তোমারটা পড়িও না, আমি তোমার বাড়িতে থাকি না, আমি আমার স্বামীর ভিটায় থাকি। আমার বাড়িতে আমি নিজের কষ্ট যেভাবে পারি জোগাড় করে আমি বাড়িতে আমার কাজ করাচ্ছি। তুমি কে আস? কেন তুমি এখানে বলতে আসছো যে কাজ বন্ধ করে দেবো, ওয়াল ভেঙে দেবো, সব কিছু ভাঙবো, মেয়েকে রেপ করবো, এখান থেকে বাড়ি থেকে মানে বেরিয়ে চলে যেতে হবে? কেন আমি এখান থেকে বেরিয়ে চলে যাব? আমি তো একদিনে রাতারাতি এই বাড়িতে আমি আসিনি, 25 বছর ধরে আমি এখানটা আছি। আমার বাড়ির শ্বশুর বাড়ির সম্মতিক্রমে আমি এখানে এই বাড়িতে আছি। তো সেখানে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ধূপগুড়ির 11 নম্বর ওয়ার্ড, সিনেমা হল পাড়া। তো যে আপনাদের বাড়ির উপরে হামলা চালাচ্ছে তার দাবিটা কি? তার দাবিটা হচ্ছে আমাকে আমার মেয়েকে বাড়ি থেকে মানে খুব কম দামে এই জমিটা দিয়ে চলে যেতে হবে, ও ওখানে প্রমোটারিং বিজনেস করবে। তো বলপূর্বক জমিটা ছিনিয়ে নিতে চেষ্টা করছে। হ্যাঁ এছাড়াও আরও অনেক মানে ওপরে বড় বড় মাথা আছে যারা আমাকে হুমকি দিচ্ছে, আপনি মেয়েকে নিয়ে এখান থেকে বেরিয়ে যান, নাহলে কিন্তু আপনার মেয়েকে আমরা কে হুমকি দিচ্ছে? বড় বড় মাথা আছে, আমি তাদের নাম এখন বলতে কোন দল করে? কোন দল করে আমি সেটাও বলতে পারবো না। আপনারা কি থানার দ্বারস্থ হয়েছেন? প্রশাসনিকভাবে ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, আমি থানার দ্বারস্থ হয়েছি। আমি একটু আগে থানাতে গিয়েছিলাম, স্যারের সঙ্গে দেখা করে সব রিপোর্ট জমা দিয়ে স্যার বললেন আপনারা বাড়ি যান, আমরা যাচ্ছি। আপনি কি এফআইআর করেছেন? হ্যাঁ, আমি এফআইআর করেছি। প্রশাসন তরফ থেকে কি বললো? প্রশাসন তরফ থেকে বললো আপনি বাড়ি যান, আমি দেখছি কতদিন কী করা যায়। যে অভিযুক্ত রয়েছে তার নাম কি? যে অভিযুক্ত রয়েছে তার নাম হচ্ছে অপু বক্সি। আর অপু বক্সি এসে আরেকজনের নাম বলছিল, আমি নাকি লোপামুদ্রা বলে আমার উল্টো দিকে যে বাড়ি আছে হিমাদ্রি ভট্টাচার্যের ওয়াইফ, ওকে নাকি ডিস্টার্ব করি। তো সেই জন্যই ও আর কি বেশি মেইন আমাকে এরকম জ্বালাতন করতে আসছে। এটাও একটা কারণ। যার বিরুদ্ধে অভিযোগ করছেন উনি করে কি? বেসিক্যালি উনি কি করে? কিচ্ছু না। উনি কি প্রমোটারি বিজনেস করে? উনি কিছু করে না, কিন্তু ওনার উপরে যারা আছে তারাই ওকে মানে উনি দালালি ব্যবসা করে? দালালি বিজনেস। মানে উনি চাইছে যে আপনি কম দামে জমিটা বিক্রি করে দেন? হ্যাঁ। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? প্রচন্ড পরিমাণে আতঙ্কে। রাত্রে আমি ঘুমাতে পারি না। আমার হাজবেন্ড মারা যাওয়ার 1 মাস পর থেকে আমার ওপর অকথ্য ভাষায় অত্যাচার চালিয়ে গেছে অপু বক্সি। রাত 2টো 2:30টার সময় এসে গ্রিল ভাঙা, বাড়িতে ঢিল মারা,
প্রচণ্ড পরিমাণে অত্যাচার, যখন তখন রাস্তায় বেরোলে আমার মেয়েকে মারার হুমকি দিচ্ছে, রেপ করার হুমকি দিচ্ছে। আমাকে ব্যাগে সবসময় তখন ওই মুহূর্তে ছুরি কাছে এগুলো নিয়ে বেরোতে হতো। আপনার নাম? আমার নাম কেয়া পাল। যে কম দামে জমি বিক্রি করতে হবে, না হলে মহিলাকে রেপ করবে, তার মেয়েকে রেপ করবে বলে হুঁশিয়ারি, তারপরে তার বাড়িতে চড়াও। কি বলবেন এই যে এই রকম একটা পরিস্থিতি? খুবই দুর্ভাগ্যজনক। যদি এটা ঘটনা ঘটে থাকে, পুলিশ ব্যাপারটা দেখবে এবং পুলিশকে লিগ্যাল অ্যাকশন নিতেই বলা হবে, কারণ এই বিষয়গুলো পুলিশ যদি কঠোরভাবে দমন না করে তার সমস্যা অবশ্যই হবে। তো এই ঘটনাটা আরও একটু আমাদের খোঁজখবর নিতে হবে, ব্যাপারটা কী আছে নিয়ে বিস্তারিত এই ব্যাপারে বলতে। মানে প্রমোটারিংয়ের জন্য জমি মাফিয়াদের এতটা দৌরাত্ম্য যে পুলিশ প্রশাসনকেও ভয় পাচ্ছেন। এবং একটা ভিডিও যে আক্রান্ত তিনি করেছেন তাতে দেখা যাচ্ছে গেট ধাক্কা দিয়ে খুলে বাড়ির ভিতরে ঢুকছে। তো কীভাবে দেখবেন বিষয়টাকে? এবং পুলিশ পুরো বিষয়টা দেখবে এবং যা পুলিশের পদক্ষেপ নেওয়া সেটা পুলিশ পদক্ষেপ নেবে। তো এর সঙ্গে কি তৃণমূলের যোগ রয়েছে? না, এটা কোনো পলিটিক্যাল ইস্যু না, এটা কোনো পলিটিক্যাল পরিচয় নেই। এটা পুলিশের মতো কাজ করবে, এই ব্যাপারে দলীয় কোনো পদক্ষেপের ব্যাপার নেই। অপু বক্সী কোন দল করে এই ব্যাপারে আমাদের জানা নেই, কোনো পলিটিক্যাল আমাদের পরিচয় নেই এবং সেটা আমরা পলিটিক্যালিভাবে দেখিও। উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং। আপনি কি আলু চাষি? আপনি কি আলুর ভালো ফলন চান? তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোং। সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে। দোকান মালিক সোহেল দাস। পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান। এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9064944025 অথবা 9907002979 অথবা 8967640014 এই নাম্বারে।